হ্যাঁ চলো আপনার এটা ও এটি হচ্ছে পেঁয়াজের আবাদ করছে ক্ষেতের মধ্যে নিড়ানি দিচ্ছে ভাইরা। ভাই এনে কতটুকু জমিতে পেঁয়াজের আবাদ করছেন? 10 কাঠা বলতে কি এই যে ওই এটা সহকারে এটা রসুন না? আচ্ছা আচ্ছা আলু করেন নাই? ওইটা আলু এটা তো মনে হয় নিজেদের খাওয়ার জন্য করছেন না? পেঁয়াজের আবাদ করছে রসুনের আবাদ করছে আর ওই যে দেখা যাচ্ছে ওইটা হচ্ছে আলু। বাবা চলো হ্যাঁ আসো। আর ওই সাইডে অলরেডি দেখা যাচ্ছে সরিষা। হ্যাঁ ওই যে হলুদ জুম করে দেখাই ওই যে হলুদ সরিষার ক্ষেত আমি দেখতে পাচ্ছি। এই যে এটা হচ্ছে হাঁসের খামার, আমি যাব হাঁস মুরগির খামার। এটা হইছে কি পাখিয়ে খেয়ে ফেলছে না? আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। তো এই যে আমরা আমাদের বাড়ির পিছনে আসছি, বাসার ছাদে কিছু গাছ লাগাবো। তো ওইটারই মাটি নেওয়ার জন্য টবে মাটি দিব, সেই মাটির জন্যই আমরা আমাদের বাসার পিছনে যে ক্ষেত এই যে জমি এখানে আসছি মাটি নেওয়ার জন্য। ওই যে নিপা অলরেডি ব্যাগের মধ্যে মাটি নিছে, ছাদ বাগান করবো আর কি। ব্যালকনিতে আমাদের অলরেডি লাউ গাছের চারা লাগানো হয়েছে। তো লাউ গাছে অলরেডি মোটামুটি বড় হয়ে গেছে, এখন এইটাকে স্থানান্তর করতে হবে টব থেকে, ছোট টব থেকে বড় টবে, যার জন্য মাটি নিতে আসছি। যাও এই যে মাকড়সা জানো এখনো কুয়াশার মানে কি বলে এটা শিশির, এখনো শিশির লেগে আছে। এখন বাজে কয়টা? 11টার কাছাকাছি। আমাদের এই সাইডে শীতকালে দেখতে ভালোই লাগে, বর্ষাকালে এটা পুরোটা বিল হয়ে যায়। আর শীতের সময় দেখা যায় সরিষা ক্ষেত, চতুর্দিকে সরিষা ক্ষেত। এর আগেও অনেকগুলো ভিডিও করছি, চ্যানেলে ভিডিওগুলো দেওয়া আছে। তো এদিকের এই সরিষা ক্ষেতটা যখন হয় তখন খুব সুন্দর লাগে। এই যে এটা হচ্ছে পেঁয়াজ, এই যে পেঁয়াজ গাছ। পেঁয়াজের কলির একটা ঘ্রাণ অন্যরকম। কি তোমার কি নেওয়া হয়েছে? পরে তো এটা নিয়ে বাড়ি পর্যন্ত যাইতে পারবা না। আমি তো আরো আগে পারবো না। ওই যে দূরে ভুট্টা গাছ দেখা যাচ্ছে, এটা কি ভুট্টা গাছ? এই সাইডে সরিষা গুলা মোটামুটি বড় হয়েছে। মূলত সরিষা আবাদ করার এখনই সময়। আরো 1 মাস আগে যারা লাগাইছে পানি, মোট কথা হচ্ছে যে সব এলাকাতে বিলের মধ্যে পানি নাই ওই সব এলাকায় অলরেডি শীতকালীন সবজির আবাদ শুরু হয়ে গেছে আরো 1 মাস আগে থেকে। আর যে অঞ্চলের জমিগুলো একটু নিচা, পানি জমে আছে, ওইসব জায়গায় আসলে এখন সবজির আবাদ হয় নাই। ওটা হইতে মনে হয় আরো কিছুদিন লাগবে, 10-12 দিন লাগবে। মিলিয়ে এখনো পানি আছে। হ্যাঁ ওই হয়েছে।
ওহিত চিল্লাইতেছে, রোদ লাগতেছে ওহিত। হ্যাঁ তুমি হাঁটো বাবা, আসতেছি। এই যে দেখেন আমারে দিয়া বস্তা টানাইতেছে, এই ক্ষেতের থেকে মাটিগুলো আমারে দিয়া। মাটিগুলো কিন্তু আমি নিয়ে আসছি। তুমি নিয়ে আইছো? হ্যাঁ, মাটিগুলো আমি ভরছি, আমি অর্ধেক টেনে নিয়ে আসছি। এরপরে তুমি এই শুরু সিঁড়িটুকু কত বড় মিথ্যাবাদী, চিন্তা করছেন? মানে এই যে সাক্ষী, ওই যে আমি তো ভিডিও করতে করতে আসছি না, আপনারা তো দেখছেন। এই যে এখন আমারে দিয়া, এই যে দেখেন মাটি আমারে দিয়া টানাইতেছে। এই যে মাটি তুমি ব্যাগের মধ্যে ভরছো, কিন্তু টানাইছো তো আমারে দিয়া। হবে হ্যাঁ কি এই যে সবেদা ধরছে গাছে, যা এখনই তো পাকার কথা, পাকছে কিনা কে জানে। দেখতে পারবো না কি পাকছে, ওই যে বড়গুলো, ওই যে ওই যে গাছে তো উঠতে পারবো না। অবশ্যই না গাছ উঠে পারতে পারবো না তো, কারণ গাছ উঠে পারার মতন অবস্থা নাই তো। নিপা এখন গাছে উঠার চিন্তা করতেছে। সবেদা ভালোই। না না আসো, আগে এটা পারা যাবে না, টোটা মোটা কিছু নাই। টোটা মোটা থাকলে পারা যাইত। এই গ্রামে থাকলে এই হচ্ছে একটা মজা। ফল ফলাদির গাছপালা থাকে, টুকটাক মাগনাই খাওয়া যায়। চলো যাক, আরেকদিন সবেদা যখন পারবো এটা ভিডিও করবো না। তো এতক্ষণ যারা সাথে থেকে ভিডিওটি দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।